নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই তথ্য ভান্ডার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো তোমাদের জন্য আবারও আজকে নতুন তথ্য নিয়ে চলে এসেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাজরাপুরের মা মনসা, যেটা অবস্থিত পাথরচাপড়ির নিকট। সিউড়ির বাসস্ট্যান্ড থেকে বাস ধরে পারুলি মোড়ে নেমে সেখানে টোটো বা অটো ধরলে পৌঁছে যাবে হাজরাপুর গ্রামে। হাজরাপুর গ্রামের মাঝখানে এই মন্দির অবস্থিত। মূল কথা হচ্ছে, এই যে মা মনসা চৈত্র মাসে হাজরাপুর গ্রামে আসে জামথলি গ্রাম থেকে। এই মা মনসা আরও বিভিন্ন গ্রামে গিয়ে থাকেন, যেমন মাধাইপুর গ্রাম, তাঁতিপাড়া যান, আর চৈত্র মাসে আসে হাজরাপুরে। এই মায়ের বড় মন্দির আছে জামথলি গ্রামে। সেখানে খুব বড় করে পুজো হয় বৈশাখ মাসে। এই মা বহু পুরনো এবং এই মা ভীষণ জাগ্রত। এই মা হাজরাপুরে আসেন, 8 দিন ধরে পুজো হয় এই মায়ের, এবং 9 দিনের দিন মা আবারও ফিরে যান জামথলি গ্রামে। মায়ের নিত্য পুজো হয় 7 দিন ধরে, আর 8 দিনের দিন মায়ের বড় করে পুজো হয়। 9 দিনের দিন মায়ের বিদায় হয়। এই 9 দিন ধরে চলে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন যাত্রা, সঙ্গীত অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান, পুতুল নাচ, অর্কেস্ট্রার, মনসা মঙ্গল গান, কীর্তন গান, আরও ইত্যাদি। এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মানুষ এসে থাকেন। এই 9 দিন ধরে চলে মহাপুজো। 8 দিনের দিন মা হাজরাপুর মন্দির থেকে গ্রাম পরিক্রমণ করে গ্রামের শেষে গাছবেড়াতে আসেন। সেখানে মায়ের মাসির বাড়ি, এবং সেখানে একটু বিশ্রাম করার পর গাছ পরিক্রমণ করে আবারও ফিরে যান পুনরায় মন্দিরে। উনিশশো 62 সালে এই মন্দির আবারও নতুন করে প্রতিষ্ঠিত হয়, কারণ লোকমুখে শোনা যায় যে
আদিবাসীরা নাকি ঘেরাও করেছিল মা যখন করমকাল নামে ওই গ্রামে যাচ্ছিলেন তখন মাকে আদিবাসীরা ছুঁয়ে দিয়েছিল। তখনই পুনরায় আবার এই মন্দির প্রতিষ্ঠিত হয়। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও হাজরাপুরবাসীরা এই মাকে নিয়ে এসেছিলেন। আবারও একটা বছর অপেক্ষায় থাকলেন হাজরাপুরবাসীরা। আজকে এই পর্যন্ত। আবারও নতুন নতুন তথ্য নিয়ে আসতে চলেছি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন আর আমাদেরকে এইভাবে সহযোগিতা করতে থাকুন। তার জন্য ধন্যবাদ।